দাদু ভাইয়ের বিয়েটা মিথ্যে। আমরা কি বুঝি না, তাই না? আমার ভালো মানুষ নাতিটাকে ছলে বলে কৌশলে জোর করে নেশা করিয়ে বিয়ে খাইছো তুমি, তাই নাকি? মোটেই না। আপনার নাতি আগে বরের বেশে মন্দিরে এসেছিল, মন্দিরে এসে বউ খুঁজছিল। তারপর এই মেয়েটা মন্দিরে আসে কোণের সাথে। তখন আপনার নাতি ছুটে গিয়ে বলেছিল এই মেয়েটাকে আমাকে বিয়ে করবে তো। নিজের ইচ্ছেই আপনার নাতি আমাকে মন্ত্র পড়তে বলেছিল। বলেই হলো, এসব আমরা মানি না। কিন্তু পুরোহিত, পুরোহিত মানে তো বিয়ের সাক্ষী। তো সাক্ষী এই মেয়েটা আর থার্ড ক্লাস ফ্যামিলি আপনাকে সব শিখিয়ে পড়িয়ে এনেছে, তাই না ঠাকুর মশাই? আপনি আসলে আসল পুরোহিত তো নাকি নকল পুরোহিত সেজে এসেছেন? তেমন একটা কোম্পানি খুলে এই বাঁদর মেয়েটার মামাটা হলো আসল পালের গোতা। দোহাই মা, আমি আপনার কাছে হাত জোর করছি, আপনি দয়া করে ধিঙ্গির মামাকে অপমান করবেন না। আমার উপর রাগ করে আপনারা আমার বাবাকে অনেক অপমান করেছেন, মৈনাক বাবুকে অন্তত অপমান করবেন না। মৈনাক বাবু? পরপুরুষের নাম তো দেখি একেবারে মুখস্থ। কেন শুধু শুধু নিজে কাদা ছেটাচ্ছ? আমাকে ছোট করতে গিয়ে নিজেকে আর কত ছোট করবে তুমি? কাজল, তুই যা তো, ওনাদের জন্য জলখাবার নিয়ে আয়, ওরা আমাদের কুটুম। যা। যাচ্ছি গো বড় বৌদি। হ্যাঁ কাজল, কোথাও যাবি না, কেউ কোথাও যাবি না। কুটুম? কুটুম না গোষ্ঠীর পিণ্ডি। এই বিয়ে যখন মানি না তখন কে মামা না ধামা কুটুম বলে মানতে যাবো কেন? হ্যাঁ, কিন্তু মাসিমা, আপনি তো আমাকে কুটুম বলে মানতে বাধ্য, কারণ অগ্নি সাক্ষী রেখে শাস্ত্র মতে আপনার নাতির সঙ্গে আমার ভাগ্নির বিয়েতে হয়েছে এবং তার প্রমাণও আমার কাছে আছে, ভিডিও রেকর্ডিং। যে প্রমাণটা ওদের বিয়ের সপক্ষে অনেক বড় এভিডেন্স। এই দেখুন, দেখতে পাচ্ছেন? সমরেশ বাবু, আপনিও দেখুন। আপনারা সকলেও দেখুন। এই দেখুন, এই দেখুন, আপনিও দেখুন। অফিসার কাকু, আপনি বলুন, এই ভিডিওটা দেখে মনে হচ্ছে আমি সেন্ডু কুমারকে জোর করে বিয়ে করেছি? না না, মোটেই তা মনে হচ্ছে না। দেখে তো পরিষ্কার বোঝা যাচ্ছে তোমার স্যান্ডু কুমার বেশ হেসে হেসে বিয়ে করছে। তো সমরেশ বাবু, আপনি যে বললেন জোর করে বিয়ে করেছে, এই সব ওদের বানানো, এইসব ইলিউশন অফিসার। দূর মশাই, থামুন তো। ইলিউশন? হ্যাঁ, ইংরেজিতে যেটাকে ইলিউশন বলে, পাতি বাংলায় সেটা মন্দিরে গিয়ে বিয়ে করা বলে। আপনাদের ছেলে বিয়ে করেছে ওই মেয়েটাকে, আর ওই ভিডিও দেখে যেটা বুঝলাম তাতে বেশ আনন্দের সঙ্গেই বিয়েটা করেছে। বলছি যে এই মেয়েটা এখন আপনাদের বাড়ির বউ। আর এই নিরীহ ভালো মানুষ মেয়েটার ওপর যদি এক ফোঁটা অত্যাচার হয় তাহলে কিন্তু আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। থ্যাংক ইউ পুলিশ কাকু, থ্যাংক ইউ। আশীর্বাদ করি মা, তোকে আশীর্বাদ করছি তুই যেন সারা জীবন ভালো থাকিস। আর একটা কথা মনে রাখিস, যদি কখনো কোথাও বিপদে পড়িস কিংবা ভয় পাস, কিংবা এই বাড়ির কেউ যদি তোকে কখনো কোনো রকম ভাবে ভয় দেখাবার চেষ্টা করে, তাহলে কিন্তু এই পুলিশ কাকুকে তুই ডাকবি। ডাকবো পুলিশ কাকু, ডাকবো। আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আমার শাশুড়ি মাকে আর
শাশুড়ি মাকে ভালো রাখতে পারি। এই সময় দাঁড়িয়েও এত এত ভালো মেয়ে আছে। তোকে দেখে আমার চোখে জল এসে গেল রে মা। ভালো থাকিস। আর তোর মতো মেয়ে যেন প্রত্যেকটা বাড়িতে বাড়ির বউ হয়ে আসে। আর হ্যাঁ সমরেশ বাবু, একটা কথা মাথায় রাখবেন, এই মেয়েটা যেন এই বাড়িতে যথেষ্ট যত্নে থাকে। চলো। টিঙ্কা চিকা না আমি এই বাড়িতে সইয়ের সাথে থাকবো। পুলিশ কাকু বলেছে এই বাড়িতেই থাকবো, এই বাড়িতেই দেখি আপনি এতটুকু মেয়ের সঙ্গে এরম ভাবে কথা বলছেন কেন? আপনার কি মনে দয়া মায়া কিছু নেই? এই থামুন তো আপনি, আসুন প্লিজ আসুন, নাহলে আমি জোর করে বের করে দিতে বাধ্য হবো। প্লিজ। দেখি তো কারখানি ঘটে মাথা, তুমি কোথাও যাবে না মামা, তুমি এখানে এসে চেয়ারে বসো। না রে বরফি মা, আমি বসবো না। তুমি জল মিষ্টি না খেয়ে যাবে না, কাজল দি যাও না, মিষ্টি নিয়ে এসো না একটু। তুমি মিষ্টি মুখ না করে যাবে না মামা। বরফি শোন, আমি তো তোর মামা, আমি এই বাড়িতে তোর বিয়ে দিয়েছি। মেয়ের শ্বশুর বাড়িতে এসে খেতে নেই রে। আর শোন, দুষ্টুমি করে নিজের সইকে আর টানা পোড়েনের মধ্যে ফেলিস না বেশি। ওনার মুখ চোখের অবস্থা দেখেছিস? আর আর আমার কথাও তোকে আজ থেকে বেশি ভাবতে হবে না। না না, ছি ছি, আপনি এ কথা বলবেন না। রিঙ্গি আমায় কি বলবে? আমি তো নিজেই আপনাকে না খেয়ে যেতে দিতে পারবো না। আপনি ওকে একটু দেখে রাখবেন। হ্যাঁ, আমি জানি হয়তো আমার থেকেও বেশি আপনি ওকে খেয়াল রাখবেন, তবু বলে ফেললাম আর কি। আপনি আসলে ওর ভরসা তো। আসি। হ্যাঁ, মামা মামা সদর দরজাটা বন্ধ করে দে এক্ষুনি, এই মেয়ে যেন ঢুকতে না পারে। এক্ষুনি বন্ধ কর। সুজাতা যেও না। এই একদম কাছে আসবে না তুমি, ছবে না আমার ছেলেকে, একদম ছবে না। টিপু টিপু তাকা আমার দিকে। কিন্তু ও তো আমারও ছেলে। না, তুমি ধরবে না ওকে, তুমি ধরলে ওর পাপ হবে। তুমি মা জাতির কলঙ্ক দিদি ভাই, তোমার মুখে অত ছেলে ছেলে মানায় না। বড় বৌদি শুধু মা জাতির কলঙ্ক নয়, অভিশাপও বলতে পারে। বড় বৌদির মতো মানুষ টিপুকে ছুলে বরং টিপুর অমঙ্গলই হবে। তুই চুপ করবি? খুব বড় বড় কথা হয়েছে না। মা, টিপু বড় বৌদির ছেলে, তোমরা একজন মাকে তার ছেলের থেকে দূরে সরাতে চাইছো, এতে কিন্তু পাপ তোমাদের। বোমাই, যত বড় মুখ না তত বড় কথা। দেখ বর্দা, জানি রে, এদের সামনে প্রতিবাদ করে কোনো লাভ নেই। একটা কথা বল, ছেলে তো আমার পেট থেকে জন্মেছে, আমার সামনে অজ্ঞান হয়ে গেছে, আমি তাকে ছেড়ে দিই কি করে? না, আমি যাবো। তুই কাঁদছো মামা? ওরা তোমায় কাঁদিয়ে ছাড়লো? কাঁদিনি। আমি আর ছোট নই মামা, তোমার বরফি সব বুঝতে পারে। আমি ওকে ছাড়বো না, আমার মামার চোখে জল এনেছে। আজ ওদের একদিন কি আমার একদিন। আমি আজকে এই বাড়িতে ঝড়, ভূমিকম্প, হরকাবান সব নিয়ে আসবো একসাথে। অগ্নিকাণ্ড বাঁধাবো আমি। বরফি না, বরফি মা, তুই এখন এই বাড়ির বহু। তুই, এটা তো শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে কেউ লঙ্কা কাণ্ড বাঁধায়? শ্বশুর বাড়ি না অসুর বাড়ি, আজ আমি এই অসুরগুলোকে বধ করবই। না, তুই এমন কোনো কাজ করবি না। তুই যদি তোর মামাকে এক বিন্দু ভালোবেসে থাকিস, তাহলে আমার কথা শুনবি বরফি। তুমি না দিন দিন কেমন সইয়ের মতো কথা বলতে শিখে যাচ্ছ। বরফি মা, তুইও তোর সইয়ের মতোই কথা বলতে শিখে যাবি একদিন। আমি তবে সহচরী।